Welcome back with Nifty Bank Nifty pre-market analysis video 23rd of May 2024। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক মাস্টার ট্রেডার ইউটিউব চ্যানেল থেকে নিয়ে চলে এসেছি আরেকটি ফ্রেশ ব্র্যান্ড নিউ ভিডিও নিফটি ব্যাঙ্ক নিফটি প্রি মার্কেট অ্যানালাইসিসের উপরে। 23rd মেতে নিফটি ব্যাঙ্ক নিফটিতে কি হতে পারে সেই নিয়ে আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। তার সাথে কালকে নিফটি ফিফটির এক্সপায়ারি আছে, তো এখানে কিছু জ্যাকপট অপশন ট্রেডও আমি বলবো, তো ভিডিওটা কমপ্লিট দেখবেন, খালি লেভেলস দেখে যাবেন না। তো কমপ্লিট ওয়াচ করলে আপনারা কেন এই অপশন ট্রেডটা বলা হচ্ছে বা কেন এই লেভেলসগুলো কালকের জন্য বেটার হতে পারে সেটা বুঝতে পারবেন। তো দেখুন, এখন বিষয় হচ্ছে ব্যাঙ্ক নিফটি যে জায়গায় দাঁড়িয়ে আছে, মেন হচ্ছে ব্যাঙ্ক নিফটি একটা লেভেলকে রেসপেক্ট করে চলছে, ঠিক আছে। ব্যাঙ্ক নিফটি একটা লেভেলকে রেসপেক্ট করে চলছে, মানে দেখুন লেভেলসকে রেসপেক্ট করে চলছে। দেখুন যতবার এখানে দেখুন এখানে রেজিস্ট্যান্স নিয়ে ব্রেকআউট হয়ে বেরিয়ে আবার এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, ঠিক আছে। তো ব্যাঙ্ক নিফটি একটা রেজিস্ট্যান্সকে মানে একটা লেভেলকে রেসপেক্ট করে চলছে। তার সাথে কালকের জন্য আমার মার্কেট ভিউ হচ্ছে 90% অফ সেল, 80 to 90%, 80% to 90% সেল, আর বাকিটা বাই, ঠিক আছে। কালকের জন্য আমার এটা ভিউ। এবার কেন সেটাও আমি বলবো, আর এই এই বিষয়ে কমপ্লিটলি আলোচনা করব, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখুন, আমরা দেখতে পাচ্ছি 47,200-এর যেই মাল্টিরে রেজিস্ট্যান্সটা আছে, মানে যে 47,200-এর গায়ে যে এই যে মাল্টিরে রেজিস্ট্যান্সটা আছে, এটাকেই ব্যাঙ্ক নিফটি এখনো ব্রেক করতে পারছে না, ঠিক আছে। তো প্রথম কথা তো হচ্ছে এটা, যে মাল্টিরে রেজিস্ট্যান্সটাকে ব্যাঙ্ক নিফটি ব্রেক করতে পারছে না। তো কালকের জন্য আমাদের কাছে তিনটা রেজিস্ট্যান্স আছে, R1, R2, R3। এই তিনটা রেজিস্ট্যান্স কালকের জন্য আমাদের কাছে ব্যাঙ্ক নিফটিতে আছে। এবার তিনটা রেজিস্ট্যান্স কি কি? ফার্স্ট হচ্ছে 48,000, সেকেন্ড হচ্ছে 47,100, থার্ড হচ্ছে 47,200, ঠিক আছে। তো রেজিস্ট্যান্স R1, R2, R3, এই তিনটা রেজিস্ট্যান্স কালকের জন্য আমাদের ব্যাঙ্ক নিফটিতে আছে। এই তিনটা রেজিস্ট্যান্সের উপর যদি কালকে মার্কেট কোথাও গ্যাপ আপ বা কোনো কন্টিনিউশন বানায়, তাহলে সেক্ষেত্রে আমরা সেল করে চলবো। এবার সেলটা কীরমভাবে করবো? দেখুন, সেলটা আমরা ডাইরেক্টলি যে এর উপরে আছে বা এর মধ্যে আছে ডাইরেক্টলি আমরা সেল করে দিলাম তা নয়, ঠিক আছে। সেলটা আমরা করব হচ্ছে, যেই ধরুন এখানে কোনো কন্টিনিউশন প্যাটার্ন বানিয়েছে, কোনো বিয়ারিশ ফরম্যাট বানিয়েছে, ঠিক আছে, কোনো বিয়ারিশ ক্যান্ডেল স্টিক বানিয়েছে অথবা কোনো বিয়ারিশ প্যাটার্ন বানিয়েছে, সেক্ষেত্রে আমরা এই তিনটা লেভেলের কাছে আসলে, এই তিনটা রেজিস্ট্যান্সের কাছে আসলে আমরা সেল করব। সেক্ষেত্রে যখন আমরা এই তিনটা রেজিস্ট্যান্সের কাছে মার্কেটকে পাবো, সেক্ষেত্রে যে পি সাইডটা মার্কেটে ভালো দৌড়াতে পারে সেটা হচ্ছে 47,700-এর পিই, ঠিক আছে। 47,700-এর পিই এক্সপায়ারি, কারেন্ট এক্সপায়ারি, সামনের এক্সপায়ারি যেটা আছে সেটার জন্য, ঠিক আছে। ফার্স্ট ফার্স্ট এই পিইটা দৌড়াতে পারে। তার সাথে আরও একটা পিই আছে যেটা হচ্ছে পুট সাইড আছে, সেটা হচ্ছে 47,800-এর পিই। কালকে যখন মার্কেট তিনটা রেজিস্ট্যান্সের মধ্যে যে কোনো একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি আসবে, সেক্ষেত্রে আমরা যখন সেল করে চলবো, এই দুটো পি সাইডকে আপনারা লক্ষ্য রাখতে পারেন, সেই সময় এই দুটো পি সাইড ভালো দৌড়াবে। এবার দেখুন নেক্সট আসছে সেটা হচ্ছে প্যানিক সেল, ঠিক আছে। সেল প্যানিক সেল মার্কেটে কখন আসতে পারে? দেখুন, প্যানিক সেলের জন্য 47,750, 47,750, 750-র
নিচে যখন থাকবে, এই লেভেলটা নিচে যখন থাকবে, তখন আমরা দেখতে পাবো প্যানিক সেল। সেক্ষেত্রে প্যানিক সেলের আমাদের টার্গেট হবে 47,700, ঠিক আছে, ফার্স্ট টার্গেট। 47,600 সেকেন্ড টার্গেট। 47,500 থার্ড টার্গেট, অ্যান্ড লাস্ট টার্গেট 47,400। ঠিক আছে, এই চারটা টার্গেট থাকবে যখন প্যানিক সেল মার্কেটে আসবে। এবার প্যানিক সেল কখন আসবে? 47,750, মানে হচ্ছে 47,750, আমি দেখিয়ে দিচ্ছি। 47,750, এই 750, এই জায়গার কাছাকাছি যখন মার্কেট থাকবে, তখন এই জায়গা থেকে প্যানিক সেল আসতে পারে। সেক্ষেত্রে এই জায়গা থেকে প্যানিক সেল আসতে পারে। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 47,700, 47,600, 47,500, অ্যান্ড লাস্ট 47,400। এক্ষেত্রে যখন প্যানিক সেল আসবে, যখন 47,750 নিচে প্যানিক সেল আসবে, ঠিক আছে, সেক্ষেত্রে 47,750, 47,750-র নিচে যখন প্যানিক সেল আসবে, এখানে যখন পি সেল আসবে, ঠিক আছে, প্যানিক সেল, পি ফর প্যানিক সেল যখন আসবে, সেক্ষেত্রে যে পি সাইডটা তখন ভালো দৌড়াতে পারে বা আপনারা লক্ষ্য রাখতে পারেন, সেটা হচ্ছে 47,600-এর পি, কারেন্ট এক্সপায়ারি, নিয়ার এক্সপায়ারি বলতে পারেন, ঠিক আছে, নিয়ার এক্সপায়ারিতে এটা 47,600-এর পি সেই সময় ভালো দৌড়াতে পারে, এটা আপনারা লক্ষ্য রাখবেন। ঠিক আছে, আচ্ছা, ওয়ান মার কন্ডিশন, আরেকটা কন্ডিশনে বাই আসতে পারে। এক্ষেত্রে বাইটা একটা কন্ডিশনেই আসতে পারে, যেটা আমি 10-20% বাই সাইডে আছি। সেটা হচ্ছে আপনার যখন 48,260 রেজিস্ট্যান্সকে ব্রেক করবে, 48,260 বা 269 বলতে পারেন, হ্যাঁ 259-260, যখন এই আপার সাইডের রেজিস্ট্যান্সটাকে ব্রেক করবে, এই রেজিস্ট্যান্সটাকে যখন ব্রেক করবে, তখন বাই আসতে পারে। ঠিক আছে, তো এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক যখন করবে, সেক্ষেত্রে বাই যখন আসবে, মানে এই লেভেলটা হচ্ছে আপনার 48,260, 48,260, ঠিক আছে, এই লেভেলকে যখন ব্রেক করবে, তখন বাই আসতে পারে, বাই আসতে পারে, ঠিক আছে, বাই আসতে পারে এই লেভেলকে 48,260-কে যখন ব্রেক করবে। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে, 48,360, 48,460, ঠিক আছে, 48,660, টার্গেট 1, টার্গেট 2, টার্গেট 3। 48,260 লেভেলকে যখন ব্রেক করবে, রেজিস্ট্যান্সকে যখন ব্রেক করবে, এখানে যে রেজিস্ট্যান্সটা আছে, তখন বাই আসতে পারে। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 48,660, 48,360, 48,460, 48,660, এই তিনটা টার্গেট আমাদের হবে বাই আসলে। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে যে যখন বাই আসবে, তখন এই ক্ষেত্রে যে কল সাইডটা দৌড়াতে পারে, সেটা আমরা বলে দেবো ভিডিওর এন্ডে। তো কমপ্লিট ভিডিওটা দেখবেন, কল সাইডটা আমরা ভিডিওর এন্ডে বলবো। এবার দেখুন, আমরা ডাইরেক্টলি যাব নিফটি 50-র মার্কেটে। ঠিক আছে, নিফটি 50 উইথ কালকে আবার এটার এক্সপায়ারিও আছে। তো দেখুন, নিফটি 50 মার্কেট মেন, ব্যাঙ্ক নিফটি লাস্ট টাইমে একটা শার্প সেল এসেছিল। দেখুন লাস্ট টাইমে, যদি আমি 15 মিনিটের এখানে আমার ক্যান্ডেল লাগানো হয়, দেখুন একটা শার্প সেল এসছে লাস্ট টাইমের দিকে। ঠিক আছে, কিন্তু সেম কন্ডিশনে নিফটিতে কিন্তু কোনো ওরম টাইপের ফল দেখা যায়নি। কেন দেখা যায়নি? বিকজ অনলি অফ রিলায়েন্স ইন্ডাস্ট্রি। ঠিক আছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রির জন্য নিফটি 50 ফল দেয়নি। কিন্তু বিষয় হচ্ছে
রিলায়েন্সের জন্য নিফটি ফল দেয়নি ঠিকই, কিন্তু কালকের জন্য নিফটিকে, কালকের জন্য যদি ধরুন যেমন এই কালকের জন্য বলতে পারেন নিফটিকে নিচে আসতে হতে পারে, সে কালকে হোক, হ্যাঁ কালকের জন্য নিচে আসতে হতে পারে। সেক্ষেত্রে উম, এবার দেখুন, নিচে আসার থেকে বড় কথা হচ্ছে নিফটিতে আহ, নিচে আসতে হবে, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে নিফটিতে যখন আপ ট্রেন্ড, মানে আপ ট্রেন্ড চলছে, আপ ট্রেন্ড লাইনের ব্রেকে যখন ব্রেকডাউনে নিচে আসবে, মানে ধরুন এটা ধরুন একটা নিফটির আপ ট্রেন্ড লাইন চলছে, আপ ট্রেন্ড লাইনের, এটা যদি নিফটির একটা আপ ট্রেন্ড লাইন আমি ধরি, আপ ট্রেন্ড লাইনের ব্রেকে নিচে আসবে, ফর এক্সাম্পল যদি সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার ধরুন 22, হ্যাঁ সেক্ষেত্রে আপনার নিফটির যখন দেখুন প্রথমত একটা আপ ট্রেড লাইন চলছে, এই আপ ট্রেড লাইনের যখন ব্রেক হবে তখন নিফটি নিচে আসবে। আর যেহেতু আজকে ব্যাংক নিফটি মিনিমাম 300 পয়েন্টের ফল দিয়েছে, কিন্তু নিফটি সেক্ষেত্রে এখানে স্টে হয়েছে বিকজ অফ রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তো কালকে নিফটি নিচে আসতে পারে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে 22,550-এর নিচে আমরা সেল করে চলবো, 550-এর নিচে, মানে এই লেভেলের নিচে আমরা সেল করে চলবো, 22,550-এর যে লেভেলটা আছে এখানে, ঠিক আছে, 22,550-এর লেভেলের নিচে আমরা সেল করে চলবো। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে, 22,500, ঠিক আছে, 22,400, আর লাস্ট হবে 22,300, ঠিক আছে। এক্ষেত্রে দেখুন 22,550-এর নিচে যখন মার্কেট থাকবে, মানে এই আপ ট্রেন্ড লাইনকে ব্রেক করবে, তখন নিফটি ডাউনে আসবে। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে, আমরা এখানে সেল করে চলবো, সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 22,500, 22,400, 22,300। এবার যখন মার্কেট যখন এই কন্ডিশনে থাকবে 22,550-এর নিচে থাকবে, সেক্ষেত্রে যে পি সাইডটা দৌড়াতে পারে সেটা হচ্ছে 22,600 পি পিই কারেন্ট মার্কেট প্রাইস, সিএমপি কারেন্ট মার্কেট প্রাইসে, এটা হচ্ছে আপনার 23 মে, মানে কালকে এক্সপায়ারি, ঠিক আছে। এই ক্ষেত্রে এই পি সাইডটা আপনারা লক্ষ্য রাখতে পারেন, এই ক্ষেত্রে এই পি সাইডটা ভালো দৌড়াবে, ঠিক আছে। এবার পসিবিলিটিস হচ্ছে যদি কোনো কারণে নিফটি কালকে আপসাইডে যায়, মেবি কোনো কারণে যদি আপসাইডে যায়, তো সেক্ষেত্রে আমাদের কাছে আপে দুটো রেজিস্ট্যান্স আছে, R1, ঠিক আছে, R2। তো দুটো রেজিস্ট্যান্স কোথায়, তার আগে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দুটো রেজিস্ট্যান্স আছে এই আপ সাইডে, ঠিক আছে, আপ সাইডে আমাদের দুটো রেজিস্ট্যান্স আছে, R1, R2, আপ সাইডে দুটো রেজিস্ট্যান্স আছে, এই জায়গা থেকে এই জায়গায় দুটো রেজিস্ট্যান্স আছে। তো এবার বিষয় হচ্ছে R1, R2 দুটো রেজিস্ট্যান্স আছে, ফার্স্ট হচ্ছে R1, সেকেন্ড হচ্ছে R2, ঠিক আছে। R1 R2 কি, 22,770 ইজ আওয়ার R1, এটা আমাদের R1, 22,700 এটা হচ্ছে আমাদের R2, ঠিক আছে। তো রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2 দুটো রেজিস্ট্যান্স আমাদের কাছে কালকের জন্য আছে আপসাইডে, যদি কোনো কারণে নিফটি গ্যাপ আপ ওপেন হয় বা আপ ট্রেন্ড হয় একটু, ঠিক আছে, সেক্ষেত্রে এই দুটো রেজিস্ট্যান্স আমাদের কাছে আছে। কোনো কারণে যদি এই দুটো রেজিস্ট্যান্সের কাছাকাছি যায়, তাহলে এক্ষেত্রে আমরা শর্ট করে চলবো। যদি দুটো রেজিস্ট্যান্সের কাছাকাছি কোনো কারণে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা শর্ট করে চলবো এই জায়গাতে। সেক্ষেত্রে ধরুন ফর এক্সাম্পল যদি আমরা 22,700 লেভেলের কাছাকাছি মার্কেট যায়, ঠিক আছে, এই লেভেলের কাছাকাছি যদি মার্কেট থাকে, তাহলে আমাদের টার্গেট হবে কত, 22,650, 22,650,
22,600, ঠিক আছে, 22,600, আর এখানে হবে 22,550। এই তিনটা টার্গেট আমাদের হবে। ফর এক্সাম্পল যদি 22,700-র কাছাকাছি মার্কেট যায় কালকে আপসাইডে, ঠিক আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে শর্ট করে চলবো। এই ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে 22,700-র কাছাকাছি মার্কেট থাকে, সেক্ষেত্রে যখন আমরা শর্ট করব, সেই ক্ষেত্রে যে পি সাইডটা মার্কেটে দৌড়াতে পারে সেটা হচ্ছে 22,800 পি, 22,800 পি সিএমপি কারেন্ট মার্কেট প্রাইস অ্যান্ড কালকের এক্সপায়ারি মানে 23 মের এক্সপায়ারি, ঠিক আছে। 22,800 পি আপনারা সেক্ষেত্রে লক্ষ্য রাখতে পারেন। সেক্ষেত্রে 22,800 পি মার্কেটে ভালো দৌড়াতে পারে। এবার দেখুন লাস্ট হচ্ছে আরেকটা কথা হচ্ছে আমাদের প্যানিক সেল কখন আসবে। প্যানিক সেল পি সেল কখন আসতে পারে মার্কেটে, কালকে নিফটি 50 মার্কেটে পি সেল কখন আসতে পারে, সেটা হচ্ছে 22,500-র নিচে যখন মার্কেট থাকবে, 22,500 এর নিচে যখন মার্কেট থাকবে কালকে প্যানিক সেল আসবে, ঠিক আছে। তো এবার একটা কথা, 22,500-র নিচে মানে মার্কেট যখন কালকে 22,500-র নিচে থাকবে, মানে এই এই জায়গার নিচে থাকবে। এই জায়গার নিচে কালকে যখন মার্কেট থাকবে তখন এখান থেকে প্যানিক সেল আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমরা কখন বাই করব, অনলি কখন বাই করব, সেক্ষেত্রে আমরা অনলি 22,780-র উপরে বাই করব। মিনিমাম 22,780, ঠিক আছে, 22,780 মানে এই রেজিস্ট্যান্স যেটা আছে আমাদের, যেটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে, সেটার উপরে আমরা কালকে বাই সাইডে যেতে পারি। সেক্ষেত্রে আমাদের কালকে যদি 22,780 এই লেভেলের উপরে মার্কেট থাকে, তাহলে আমরা বাই সাইড, ঠিক আছে, তাহলে আমরা বাই সাইড যেতে পারি। সেক্ষেত্রে উইথ দ্য টার্গেট অফ 22,850 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হবে 22,900, ওকে, 22,950 আমাদের এই তিনটা টার্গেট হবে। যদি কালকে মার্কেট 22,780-র উপরে থাকে তাহলেই আমরা বাই সাইডে যাব, এটা মনে রাখবেন। আর সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 22,200, 22,850, 22,900, 22,950, এই তিনটা টার্গেট নিয়ে আমরা কালকে চলবো বাই সাইডে, ঠিক আছে। এক্ষেত্রে যখন মার্কেট 22,780 থাকবে, সেক্ষেত্রে যখন থাকবে, তো সেই ক্ষেত্রে যে কল সাইডটা দৌড়াবে সেটা হচ্ছে 22,700 সিই কারেন্ট মার্কেট প্রাইস 23rd অফ এক্সপায়ারি, ঠিক আছে। 22,700 সি এই ক্ষেত্রে মার্কেটে দৌড়াবে যখন মার্কেট 22,780-র উপরে থাকবে। যখন আমরা বাই সাইডে যাব তখন আমরা এই কল সাইডটা দেখতে পারি। আচ্ছা, লাস্ট অপশন ট্রেডটা বলার আগে, মানে ব্যাঙ্ক নিফটি লাস্ট কল সাইডটা বলার আগে, যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে, যদি আমাদের লেভেলস আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। বিকজ একটা লাইক করলে আমাদের আরও মোটিভেশন হয় নেক্সট ভিডিও বানানোর জন্য। আর তার সাথে সাথে যদি আপনি ফ্রি অফ কস্টে ইন্ডিয়ান স্টক মার্কেট আর ফরেক্স মার্কেট ট্রেডিং শিখতে চান, তাহলে এই ভিডিওর নিচে দেওয়া কমিউনিটি গ্রুপের লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। সেক্ষেত্রে ওখানে আমরা ফ্রি অফ কস্টে অনেক স্টাডি মেটেরিয়ালস, বুকস वगैरह শেয়ার করি এবং সেগুলো নিয়ে আপনি পড়ে শিখতে পারেন। তো যেতে যেতে
লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে আমি বলেছিলাম যখন 48,260 রেজিস্ট্যান্সকে ব্রেক করবে, 48,260 রেজিস্ট্যান্সকে ব্রেক করবে, যখন এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করবে তখন যে কল সাইডটা ভালো দৌড়াবে সেটা হচ্ছে 48,300 এর সিই নিয়ার এক্সপায়ারি, লাস্ট এক্সপায়ারি বা নিয়ার এক্সপায়ারিতে দৌড়াবে এই কল সাইডটা 48,300 এর সি। তো বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট প্রি মার্কেট অ্যানালাইসিস ভিডিও, মানে 24 প্রি মার্কেট অ্যানালাইসিস ভিডিওর সাথে। ততক্ষণের জন্য লেভেলসের উপরে ট্রেড করুন, নিজের লেভেলস ফাইন্ড করুন। আমরা যা যা এই ভিডিওতে বলেছি সব কিছু এডুকেশনাল পারপসের জন্য, তো আমরা কোনো বাই সেলের সাজেশন দিচ্ছি না। তো সেক্ষেত্রে কোনো কিছু বাই সেল করার আগে নিজে অ্যানালাইজ করুন, দেন তারপরে সেটা এক্সিকিউট করুন, সেটা বেটার হবে আপনাদের জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।